সত্যি ব্রাহ্মণবাড়িয়া, কুড়ি চৌমনি, কসবা মানুষ এত ভালো বলার মতো না। ধন্যবাদ আপনাদের সবাইকে। সো আজকে আমরা রওনা দিয়েছিলাম প্রায় অনেকগুলা বাইক নিয়ে কুড়ি চৌমনি কসবার দিকে, যে আজকে দু চোখে যেদিক যাই সেদিকে যাব। বিশেষ করে কসবার রেল স্টেশন একটু এদিকে যাব। আর আলহামদুলিল্লাহ আমরা এদিকে ছেলেপেলে সব রেডি হয়ে গেছি। আদনান আমি অলরেডি সবাইকে নিয়ে আমরা রেডি হয়ে গেছি যে আজকে আমরা কসবা একটা মিট আপে যাবো। যদিও এটা মিট আপ না, জাস্ট এমনি ঘোরার জন্য যাচ্ছি আর কি। কখনো কসবা যাওয়া হয় নাই আমার, তাই আজকে ছোট ব্রাইবাদার নিয়ে সবাইকে নিয়ে রেডি হয়ে গেলাম যে আজকে আমরা কুড়ি চৌমনি, ব্রাহ্মণবাড়িয়া, কসবা যাবো। কারণ আজকে আমরা দেখবো যে ওই দিকটার মানুষ আসলে কেমন। আসলে বিভিন্ন জায়গায় শোনা যায় যে ব্রাহ্মণবাড়িয়া, কুড়ি চৌমনির এবং কসবার মানুষ নাকি খারাপ। সো আজকে এটা যাচাই করার জন্য আমি রেডি হয়ে গেলাম কসবার উদ্দেশ্যে এবং ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। সো আমার পিছনে প্রায় 50টার মতো বাইক ছিল, যেহেতু এখানে কম আরও আসতেছিল ধীরে ধীরে। আমরা সবাই একসাথে হইলাম। কাজ একটাই, যাব ব্রাহ্মণবাড়িয়া, কুড়ি চৌমনি, কসবা, গিয়ে দেখবো যে ওইখানের মানুষগুলা কেমন। কিন্তু আমাদের বাইক রাইড জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছে। বিশেষ করে আমি নিয়েছিলাম আমার এক ছোটো ভাইয়ের বাইক, কারণ অনেক দিন হয়েছে বাইক চালাই না, যার কারণে আজকে আমি নিজেই রাইড করে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া এবং কুড়ি চৌমনি, কসবার মানুষদের সাথে দেখা করার জন্য। আজকের এই জার্নিটা বা আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আপনারা। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে আমি বাইক ধীরে ধীরে চালাতে পছন্দ করি। রাফ ইউজের মতো বাইক চালানো, এটা আমার কাছে খুবই বিরক্ত। যেহেতু আজকে মাথায় হেলমেট নাই, সো আমি নিজেকে সেফটি মনে করছি না। দয়া করে আমার মতো আপনারা কেউ বাইক চালাবেন না হেলমেট ছাড়া। রাইট নাও এখন আমরা আছি সিমরাইল, আর সিমরাইলে যাওয়ার পরে দেখি যে আমার মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার চলে গেল। আর হেলিকপ্টারটাও দেখার মতো খুব সুন্দর একটা হেলিকপ্টার ছিল। এদিকে কিছু ভাই বাদারা আয়সা পরিচয় হইতেছিল যে আমার ভিডিও দেখে তাদের অনেক ভাল লাগে। সো নিজের কাছেও ভাল লাগতেছিল যে হ্যাঁ, আমারও দুই একটা ফ্যান্স ফলোয়ার আছে। সো সেখান থেকে এখন আমরা রওনা দিচ্ছি কসবার উদ্দেশ্যে। আমরা কসবা যাব এবং কসবার রেল স্টেশনের পাশেই নাকি একটা বিরিয়ানির দোকান আছে, সেখান থেকে আমরা বিরিয়ানি খাবো। আর কসবার যে রেল স্টেশন আছে এটা একটু ঘুরে দেখবো। ব্রাহ্মণবাড়িয়া, কুড়ি চৌমনি, কসবার লোক যদি কেউ থাকেন অবশ্যই কমেন্টে জানাই দিন, আর কেমন হয়েছে তাও জানাই দিন। বিশেষ করে এই জায়গাটার নাম আমি জানি না, যদি জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই জায়গাটার নামও কি আমি জানি না, যদি জানেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমি ট্রাই করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সো কসবাতে যাওয়ার সময় আমি যখন বাইক চালাতেছিলাম তখন আমাকে রাস্তার সাইড থেকে অনেক ফ্যান্স ফলোয়ার ডাকতেছিল যে তাদের সাথে দেখা করতাম, বাইক সেলফি উঠাইতাম। সত্যি বিশ্বাস করেন, আমাকে যে যেখান থেকে ডাক দিছে আমি সেখানেই দাঁড়াইছি, কারণ আজকে আমি তাদের জন্য এখানে আসছি। সো হিংসা করা একটু সম্ভব না। আমি যতটুকু সম্ভব তাদেরকে টাইম দিছি, কথা বলছি, দেন আবার চলে আসছি। এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে কসবা রেল স্টেশন। সো এটার ভিতরের সাইডটা কেমন আমি জানি না। আমি সোজা বাইক নিয়ে এটার উপরে উঠে গেছিলাম আর বাইকটা ঘুরায় পার্ক করে রাখতেছিলাম, কারণ আমি একটু পরে রেল স্টেশনের ভিতরে যাব আর এটার ভিতরে কি কি আছে সবকিছু দেখতে যাব। কে কে কসবা এই রেল স্টেশনে গেছেন অবশ্যই কমেন্টে জানা দিবেন। বিশেষ করে যারা ট্রেনে জার্নি করেন অবশ্যই কসবাকে চিনতে পারেন। আমি যখন বাইক চালাইতেছিলাম তখন আমাকে অনেক মানুষ ডাক দেয় আমার সাথে কথা বলার জন্য। আমি তাদের সাথে আসলে বাইক থামাইয়া কথা বলার পরে বুঝতে পারলাম তারা সত্যি খুব ভালো মনের মানুষ। আমি দোয়া করি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। আমি এখন রেল স্টেশনের ভিতরে ঢুকে দেখতেছিলাম। গাইস, ভিডিওটা এতটুকু আর বড় করতে পারলাম না। নেক্সটে দেখা হবে কোনো এক জেলায়। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।